আমেরিকার বিশাল বিশাল বিমানবাহী রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঘিরে ধরেছে ইরানের শত শত ড্রোন আর হাজার হাজার ছোট মিসাইল বোর্ড। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মাঝেই খবর এলো ইরান নাকি আমেরিকার এক বন্ধু দেশের জাহাজ কবজা করেছে। কিন্তু গল্পের টুইস্ট এখানে নয়। জেনেভায় যখন গোপন বৈঠক চলছে তখন ট্রাম্পের নিজের টিমই তাকে অন্ধকারে রাখছে। কেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন চুক্তি আমাদের হাতের মুঠোয়, অথচ ট্রাম্প বলছেন সব ধুলোয় মিশিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আজ আমরা উন্মোচন করব 2026-এর সেই ভয়ঙ্কর সত্য যা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য আছে যা আপনাকে চমকেও দিতে পারে। আর যারা নতুন এসেছেন এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে রাখুন। গত কয়েক ঘন্টায় খবর ছড়িয়েছে যে ইরান তাদের সোয়াম ট্যাকটিক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার কৌশল ব্যবহার করে আমেরিকার বন্ধুদের জাহাজ লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমেরিকার বিশাল জাহাজগুলোকে অকেজ করতে ইরানের হাজার হাজার ছোট ছোট মিসাইল বোর্ড একযোগে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এটাকে বলা হচ্ছে বোর্ড স্টর্ম। এদিকে ট্রাম্পের নির্দেশে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এটি গোপন মিশনে ছিলেন, যা ইরান ভণ্ডুল করে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন থেকে পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রাচ্য এখন আমেরিকার ইতিহাসের বৃহত্তম সামরিক শক্তি জমায়েত করা হয়েছে। গত বছরের জুনে ইরান যে আঘাত পেয়েছিল তার বদলা নিতে তারা এখন মরিয়া, আর এটাকেই বেশি ভয় পাচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, যুদ্ধ যদি হবেই তবে জেনেভায় আলোচনা কেন? আপনার মতো আমারও মনে একই প্রশ্ন। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি জেনেভায় শুরু হয়েছে তৃতীয় দফার বৈঠক। বৈঠকে ইরানের 3টি কঠিন শর্ত রয়েছে। নাম্বার 1, ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতি কি অধিকার দিতে হবে। নাম্বার 2, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে কোনো হস্তক্ষেপ করা যাবে না। নাম্বার 3, তাদের অর্থনীতিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে হবে, যত দ্রুত পারা যায় তত ভালো। মজার ব্যাপার হলো ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার নাকি ইরানের এই শর্তগুলো প্রায় মেনেই নিয়েছিলেন। কিন্তু ট্রাম্প কি তা জানতেন? ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানকে তিনি মোটেও বিশ্বাস করেন না। এদিকে ট্রাম্প দাবি করেছেন ইরান আবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং তিনি তা কোনো মতেই হতে দিবেন না। ট্রাম্পের নিজের টিমের মধ্যে এখন ফাটল দেখা দিয়েছে। একদিকে কুশনার আর উইটকফ চাইছেন ওমানের মধ্যস্থতায় একটি ডিল করতে, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন মিসাইল নিয়ে কোনো কথা না বললে কোনো ডিল হবে না। তার মানে আমেরিকার ইচ্ছাটা তিনি পোষণ করেছেন। আমেরিকার ইচ্ছা দুইভাবে পোষণ হচ্ছে, একদিকে কুশনার, আরেকদিকে উইটকফ, আরেকদিকে আপনার রুবিও। ইরানের ভেতরেও কিন্তু আগুন জ্বলছে। শরীফ ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে এসেছে গত শনিবার থেকে। আজাদি আজাদি স্লোগানে কাঁপছে তেহরান। ট্রাম্প দাবি করেছিলেন এর আগে যে বিক্ষোভ হয়েছিল সেখানে অনেক মানুষকে মারা হয়েছিল, আর ইরান একে বলছে বিগ লাই বা বড় মিথ্যা। ইরানের স্পোকম্যান সরাসরি ট্রাম্পকে প্রোপাগান্ডা মন্ত্রী গোয়েবেলসের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আলোচনার টেবিলে হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে ঘৃণাটা রয়েছে তুঙ্গে। আর পশ্চিমেরা হাজার হাজার মৃত্যুর কথা বলছে, তার প্রমাণ চেয়েছে ইরান। আর এখানে পশ্চিমাদের মুখে তালা। যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত ঠিক তখনই মস্কোতে বৈঠক করছেন ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের লুকাশেঙ্কো। ওদিকে ইউক্রেন নিয়েও ট্রাম্পের ধৈর্য কিন্তু ফুরিয়ে আসছে। রুবিও সতর্ক করেছেন আমেরিকা যদি মধ্যস্থতা না করে তবে এই যুদ্ধ থামবে না। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে একদিকের এক চিলতে আগুন পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। এখন সেই চমকের তথ্য যা শুরুতে আমি আপনাদের বলেছিলাম। আরাগচি এক ইন্টারভিউতে বলেছেন ইরানের পারমাণবিক প্রযুক্তি, আমি তার মুখের কথাই বলছি, আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। এটা শুধু অস্ত্রের প্রশ্ন না,
এটা জাতীয় গর্বের প্রশ্ন, এটা ইরানের পরিচয়ের প্রশ্ন, আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য। ইতিহাস বলে যখন কোনো জাতি তার অস্তিত্ব রক্ষার প্রশ্নে লড়াই করে তখন বোমা দিয়ে সেই লড়াই থামানো যায় না। তাহলে কি হবে? আমরা সবাই মিলে অপেক্ষায় আছে আগামী কয়েকদিনের দিকে জেনেভায় সেই টেবিল থেকে কি বার্তা আসে। বন্ধুরা, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে পৃথিবী হয়তো তার ইতিহাসের সবচেয়ে ভয়ানক কয়েকটা দিনের মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে জেনেভার বিলাসবহুল টেবিলে চলছে কূটনীতিক হাসাহাসি, আর অন্যদিকে ওমান উপসাগরের নোনা জলে লালে লাল হওয়ার অপেক্ষা। ইরানের হাজার হাজার মিসাইল বোট কি সত্যি আমেরিকার ওই বিশাল লৌহ দানবগুলোকে সাগরের তলদেশে পাঠিয়ে দেবে, নাকি ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে এমন কোনো মাস্টার স্ট্রোক দেবেন যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যাবে? ভেবে দেখুন, যদি একটি ভুল সিগন্যাল বা একটি বন্ধু মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়, তবে কাল সকালেই হয়তো আমরা এক নতুন বিশ্বযুদ্ধের খবর নিয়ে ঘুম থেকে উঠব। ট্রাম্পের দেওয়া সেই 10-15 দিনের আলটিমেটাম কিন্তু প্রায় শেষ। কুশনারের গোপন শান্তির প্রস্তাব কি তবে স্রেফ একটা ধোঁকাবাজি, নাকি ইরান পরমাণু বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেই আমেরিকা সুর নরম করতে বাধ্য হচ্ছে? আরাগাচি যখন বলেন পারমাণবিক প্রযুক্তি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, তখন বুঝতে হবে এটা শুধু একটা বিদ্যুৎ কেন্দ্রের গল্প নয়, এটা ইসরায়েল আর আমেরিকার বুকে কাপড় ধরানো এক চরম সত্যি কথা। ইতিহাস সাক্ষী, যখন পিঠ দেয়ালে থেকে যায় তখন ছোট ছোট বোটগুলোই বড় বড় সাম্রাজ্য ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয়, ওমান উপসাগরে কি এবার মার্কিন পতাকাবাহী জাহাজের সলিল সমাধি হবে, নাকি ট্রাম্পের ইগো আর ইরানের জেদ মিলে পৃথিবীকে এক পারমাণবিক শীতের দিকে ঠেলে দিচ্ছে? ট্রাম্প কি যুদ্ধের পথে হাঁটবেন, নাকি কুশনারের আনা শান্তিতে সই করবেন? আপনার রক্ত গরম করা মতামত এখনই কমেন্টে জানান। আপনার এক একটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের সাহস যোগায়। ভিডিওটি শেষ করে বিশ্বকে জানিয়ে দিন বিপদ কতটা কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভূ রাজনৈতিক সংকটের পরবর্তী আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মূল্যবান মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।